এখানে যে সত্যি আমি অবাক হয়ে গেলাম যে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ কতটা এগিয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি এবছর পুজো অনেকটা আগে, বাট স্টিল যেহেতু এই প্যান্ডেলটা অনেকটাই বড় হয় তার জন্য কিন্তু প্যান্ডেলের কাজও অনেক আগে আগে তৈরি হয়ে যায়। কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব দুর্গাপূজা 2025-এর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। মায়ানমারের সিনভিউম পাগোডার আদলে কিন্তু এবছর ওদের মণ্ডপ নির্মাণের কাজ চলছে উইলিয়াম দার হাত ধরে। চলো তাহলে আস্তে আস্তে আমরা এখন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের মণ্ডপের ভিতর দিকটায় যাই। এখানে চারিদিকে যদি দেখতে পাচ্ছ বেশ কিছুই কাস্টিংয়ের বা এই ডেকোরেশনের কাজ হয়ে গেছে। ইভেন যে সিলিংটা আছে সিলিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে, মানে এন্ট্রান্সের যে সিলিংটা আছে। আমরা এখন গর্ভগৃহ চলে এসেছি, আর এখানে যেটা এসে ভালো লাগছে এখানে কিন্তু বাটাম কাঠের বাঁশের কাজ কিন্তু অনেকটাই বেশি, যেটা কলকাতার দিকে এখন অনেকটা কমে গেছে কারণ অকারণে, যাই হোক। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই গর্ভগৃহের যে ভিতরের ডিজাইনটা সেটা কিন্তু অলমোস্ট এই যে বাটাম দিয়ে তৈরি করা হয়ে গেছে। আর এখানে এই যে কাস্টিংয়ের কাজগুলো চলছে, ওই ভিতরে কাস্টিংয়ের কাজ প্রচুর চলছে, কেননা এবছর বাইরে যে স্ট্রাকচারগুলোই কাস্টিং করে করেই তৈরি করা হচ্ছে। এই যে প্যাগোডাটা তৈরি হচ্ছে তার আকার নিয়ে আসা হচ্ছে। বাট আপাতত ভিতরটা যদি দেখি, ভিতরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। স্পেশালি এন্ট্রান্সটা হয়ে গেছে আর ভিতরের ডিজাইনটাই হয়ে গেছে। আর এবার ঠাকুর এখানেই থাকে প্রতি বছর, এখানেও কিন্তু ঠাকুর থাকবে। আর এটা হলো এক্সিট পয়েন্ট, এখান থেকে এক্সিট হয়। সত্যি মানে আমি আবার অবাক হয়ে গেলাম যে কাজ কতটা এগিয়ে গেছে, আর এগোতেই হবে, তার কারণ সময় যেহেতু বেশি বাকি নেই। বাইরের কাজে যেমন অগ্রগতি হয়েছে, ভিতরের কাজেরও কিন্তু সেই একই গতিতে অগ্রগতি হয়েছে, কাজ অনেকটা এগিয়ে গেছে। যাই হোক, এটা ছিল কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব দুর্গাপূজা 2025-এর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বং না বাঙালি।